প্রণিপাত মহামন্ত্রী মহাশয়। শোনো গুপ্তচর, আজ থেকে তোমার একটাই কার্য হবে। অঙ্গরাজ কর্ণর সমস্ত গতিবিধির সংবাদ তুমি আমাকে দিয়ে যাবে। স্মরণে রেখো, অঙ্গরাজ কর্ণ দ্বারা উচ্চারিত এক একটি বাক্য, এক একটি শব্দ তুমি মন দিয়ে শুনবে আর মনে রাখবে। যথাজ্ঞা। রাধামা, পুত্র, কর্ণ, পুত্র, আমি আজ রাত্রে এখানেই থাকবো রাধামা। তোমার হাতের ভোজনের আস্বাদ ভুলে গেছি আমি। নিজে হাতে ভোজন করাবে না? পুত্র, তুমি তোমাকে এত বিচলিত কেন দেখাচ্ছে? কি হয়েছে পুত্র? আমাকে বলো পুত্র। কোনো প্রশ্ন করো না রাধা। শুধু ওকে শান্তিতে বসতে দাও। রাজভবনের ভূমির এই দোষ যে তার স্পর্শ শীতল হয়, কিন্তু শীঘ্রই হৃদয়ের মধ্যে তা এক দাবানল সৃষ্টি করে। অধর্মীর হৃদয়ে লালসার অগ্নি, আর ধর্মময় হৃদয়ের মধ্যে জালে অনুতাপের অগ্নি। পুত্র, ওখানে তোমার অসুবিধা হচ্ছে পুত্র। ছেড়ে দাও এই রাজমহলের লালসা। ফিরে এসো পুত্র, নিজের গৃহে আমাদের সঙ্গে থাকো। সম্ভব নয় মাতা। আমি আমার মিত্রের সঙ্গ ত্যাগ করতে পারবো না। সেজন্যই আমি তোমাকে বলেছিলাম যে আমরা তোমার এই গৃহে ধর্মের বাস ধরে রাখব, কারণ আমি জানতাম যে ওখানে থেকে তুমি কেবল অধর্মেরই ভাগী হবে। যদি সর্পের সঙ্গে মিত্রতা করো, তবে কখনো না কখনো সে দংশন অবশ্যই করবে। রাজকুমার দুর্যোধন সর্প নয় পিতাশ্রী, তার সঙ্গে অন্যায় হয়েছে। আর এও সত্য যে ধর্মের পথে চলে নিজের অধিকার অর্জন করার কোনো উপায় নেই তার কাছে। যদি তোমার এই বিশ্বাস থাকে যে দুর্যোধনের পথই একমাত্র পথ, তাহলে তুমি এত দুঃখিত কেন পুত্র? এ প্রশ্ন করবেন না পিতাশ্রী। আমি রাজকুমার দুর্যোধনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মন্দিরের স্তম্ভ চূর্ণ হলেও ক্ষোভ হয় না, কিন্তু যখন গর্ভগৃহের মূর্তি খণ্ডিত হয় তা অধর্ম হয় পিতাশ্রী।
সেই অগ্নিতেই দগ্ধ হচ্ছে আমার অন্তর। এই অগ্নিকে শান্ত করার কোনো উপায় বলুন পিতাশ্রী। এই অগ্নিকে শান্ত করার কোনো উপায় বলে দিন। দান দান ধর্ম করো পুত্র, কারণ দানই একমাত্র এমন তপস্যা যা সমস্ত দোষের নিবারণ করতে পারে। আর এই প্রার্থনাই করো যেন দুর্যোধনের পরিকল্পনা বিফল হয়, তোমার মিত্রও যেন রক্ষা পায় পাপ থেকে, আর তুমিও রক্ষা পাও। প্রণিপাত যুবরাজ। প্রণাম। প্রণিপাত মহারানী। কল্যাণ হোক। ভিতরে আসুন। এই স্থান তো বারানাবত নগরী থেকে বাইরে পুরোচন। আজ্ঞে যুবরাজ, আপনাদের জন্য এক সুন্দর ভবন প্রস্তুত করার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এত বৃহৎ ভূমি নগরের মধ্যে কোথায় পাওয়া যাবে? ভবন কোথায়? ভূমির নিচে? কেন উপহাস করছেন রাজকুমার ভীম? এখানেই আছে, সামনে, এক্ষুনি দেখাচ্ছি। আসুন মহারানী, ভেতরে আসুন। পুরোচন, প্রবেশের পূর্বে দ্বারে প্রদীপ জ্বালাতে হবে। নিশ্চয়ই মহারানী, আসুন আসুন, ভেতরে আসুন। আসুন মহারানী, প্রবেশ করুন। আসুন যুবরাজ, ভেতরে আসুন।